মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগরে একটি সেতুর অভাবে ভুরভুরি ছড়াপাড়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে 200-র বেশি পরিবারের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। বেগুনপুর এলাকার চাষিরাও ফল সবজি বহনে হচ্ছেন ভোগান্তির শিকার। মৌলভীবাজার থেকে একে অলোকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 100 বছর আগে থেকে শ্রীমঙ্গলের রাধানগরে ভুরভুরি ছড়ার দুই পারে বসবাস করছে উড়িষ্যা, নেপালি, সাঁওতাল ধর্মের মানুষেরা। তাদের পাশাপাশি আবাস গড়ে তুলেছে হিন্দু, মুসলমানরাও। ভুরভুরি ছড়ার উপর আজও একটি সেতু নির্মাণ করেননি কেউ। এলাকাবাসী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানের কাছে 1.5 যুগ ধরে একটি সেতুর জন্য বারবার আবেদন করেও কোনো ফল হয়নি। ছড়াটি পারাপার এখন হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, বৃষ্টির সময় আসলে অনেক কষ্ট হয়। স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, মাঝে মধ্যে কাপড় ভিজে যায়, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। নির্বাচনের সময় আসে আমাদেরকে বলে ভোট দাও, আমরা নির্বাচনে পাশ হলে আমরা ব্রিজ করে দেব। যখন আবার পাশ হয় তখন কিন্তু আর আসেও না, আমাদেরকে দেখেও না, বা যে ব্রিজ করে দেবো বা বানাবো সেটাও কিছু বলে না। এলাকায় রোগী নিয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিপাকে। আর শিশুদের স্কুলে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো বানাচ্ছেন স্থানীয়রা। পানি বেশি, তার লোক ডাক্তারের কাছে যাইতে পারি না। সবার ভালোর জন্য, নিজের বাচ্চা কাচ্চা আমার জন্য ভালোর জন্য একটা ছোট একটা বাসার হাকম বানাইতেছে আর কি, যে আমরা যাতে যাইতে পারি। রাধানগর গ্রামের মানুষ দুর্ভোগে আছে। স্কুলের শিক্ষার্থীরা বর্ষাকালে স্কুলে যেতে পারে না। 20 বছর ধরে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি হচ্ছে শুনেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আবেদন নিয়েছি, আবেদন নেওয়ার পরে এটা আমরা কথা বলেছি, আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করতেছি। এটা আমরা অলরেডি কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে ওখানে একটা ব্রিজ যদি হয় তাহলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে, তাদের শিক্ষার ক্ষেত্রে এটা সহায়ক হবে। একটি সেতুর জন্য রাধানগর গ্রাম থেকে অনেকদিন আগেই দরখাস্ত এসেছিল। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে কাজ চলছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। আগামী বছরের মধ্যে কোনো সেতু বরাদ্দ এলে জরুরি ভিত্তিতে সেখানে সেতু করা হবে বলে আশ্বাস দেন তিনি। আগামী অর্থ বছরের ভিতরে ব্রিজের কোনো বরাদ্দ যদি আসে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটি আমরা প্রপোজাল আকারে পাঠাবো। আশা করি বরাদ্দ আসলে ব্রিজটা হবে এবং জনগণের যে দুঃখ দুর্দশা সেই দুঃখ দুর্দশা লাঘব হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।